আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এলাম নতুন একটি রেসিপি, লইট্টা শুটকি ভুনা। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। এখানে আমি কিছু লইট্টা শুটকি নিয়েছি। এখন এগুলোকে আমি পরিষ্কার করে নেব। যেহেতু শুটকিটা আস্তার থাকে, তাই এগুলোর পাখনা, মাথা, লেজ এগুলো ফেলে দিতে হবে। এখন আমি সুন্দরভাবে এগুলো ফেলে দিব। এতে আমার একটা পরিষ্কার করা হয়ে গেছে। এইভাবে আমি একে একে আমার সবগুলো শুটকি পরিষ্কার করে নেব। অনেকেই গন্ধের কারণে শুটকিটা খেতে চান না, তবে এইভাবে রান্না করলে দেখবেন শুটকিতে কোনো গন্ধ থাকবে না, আর খেতেও অনেক মজা লাগবে। আমার সবগুলো শুটকি বাছা হয়ে গেছে। এখন এগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নেব। এতে আমি টুকরো করে নিয়েছি। এখন এগুলো একটা শুকনো খোলায় ভেজে নেব। তো আমি কড়াইতে দিয়ে দিলাম শুটকিগুলো। এখন এটাকে আমি ভেজে নেব অল্প আঁচে। এই পর্যায়ে শুটকিটা ভাজলে এর উপরে কোনো আষ্টে বা ময়লা থাকলে সেটা আলগা হয়ে যাবে, আর পরিষ্কার করতেও সহজ হবে। এই তো ভাজা হয়ে গেছে আমার শুটকিটা। ভাজা বলতে টেলে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি গরম পানি দিয়ে দিলাম। এটাকে আমি 10 মিনিট গরম পানিতে রেখে দেব, এতে করে শুটকিটা অনেকটাই নরম হয়ে আসবে। এই তো 10 মিনিট পর আমি শুটকিটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এটাকে আমি শিলপাটায় থেতো করে নেব। দেখুন আমার থেতো করা হয়ে গেছে। আপনারা চাইলে এই পর্যায়ে কাঁটাটা ফেলে দিতে পারেন। এখন মূল রান্নায় আসা যাক। আমি একটা কড়াইতে তেল নিয়েছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে নিব। পেঁয়াজটা হালকা একটু সফট হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব আস্ত রসুনের কোয়া, দিয়ে আবার একটু ভেজে নিব। এটা কিন্তু লো আঁচে করতে হবে, না হলে পেঁয়াজটা পুড়ে যাবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর একটু পানি, দিয়ে আবার এটা হালকা করে কষিয়ে নিব। আর পানিটা টেনে আসলে এর মধ্যে আমি শুটকিগুলো দিয়ে দেব। এখন শুটকিটা পেঁয়াজ আর রসুনের সাথে আমি ভেজে নেব। এটা একটু সময় নিয়ে করতে হবে। এই তো দেখুন আমার শুটকিটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব রসুন বাটা আর আদা বাটা। এই রসুন আর আদা বাটাটা দিয়ে আমি আরেকটু কষিয়ে নেব। ততক্ষণ কষাবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এই লইট্টা শুটকি ভুনাটা যে কী মজা, যারা খেয়েছে তারা একমাত্র বলতে পারবে। আর যারা শুটকি খায় না তাদের জন্য আর কিছু বললাম না, একবার ট্রাই করে দেখবেন। এখন এই আদা রসুনের মধ্যে আমি আরেকটু পানি দিয়ে আবারও কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া। আবারও নেড়ে নেব। আমি এখানে ধাপে ধাপে মশলাগুলো অ্যাড করছি, এতে করে মশলাটা অনেক সুন্দরভাবে কষানো হবে আর খেতেও অনেক মজা হবে। আমি আবারও একটু পানি দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। কে কে আমার মতো সব তরকারিতেই টমেটো খেতে পছন্দ করে? আমার তো টমেটো খেতে খুবই ভালো লাগে। উপরে তেলটা ভেসে উঠলে এর মধ্যে আবারও দিয়ে দিব জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া, দিয়ে এটাকে আবারও নেড়ে কষিয়ে নিব। এই তো আমার কষানোটা প্রায় শেষ পর্যায়ে, উপরে তেল ভেসে উঠেছে। এখন আমি দিয়ে দিলাম কিছু আস্ত কাঁচামরিচ। আমি আগাটা ভেঙে দিয়েছি, এতে করে কাঁচামরিচের সুঘ্রাণটা বেরিয়ে আসবে। এখন আরেকটু পানি দিয়ে দিলাম, দিয়ে আবারও কষিয়ে নেব। তো পানিটা টেনে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দিয়ে আমি হালকা একটু নেড়ে নিব, আর বেশিক্ষণ রান্না করব না। এই তো তেল উপরে ভেসে উঠলে হয়ে যাবে রান্নাটা। দেখুন আমার লইট্টা শুটকি ভুনা হয়ে গেছে। দেখতে কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন, আর এভাবে রান্না করে দেখবেন, খেতে অনেক সুস্বাদু হয়। সবার জন্য শুভকামনা ও ভালোবাসা রইল। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।